কাজ করতেছে কিনা। এই দেখেন আমি কিন্তু রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন ঠিক মতো কাজ করতেছে। সিম্পল একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে, আমার জোরে প্রেশার দিতে হচ্ছে না। আমি একটা ক্লিক করলেই কিন্তু এখন সুন্দরভাবে কাজ করতেছে। আমার মাউসটা কিন্তু নষ্ট থেকে কমপ্লিটলি ওকে হয়ে গেল। এভোটেকের অরিজিনাল মাউসগুলো এখন আর অতটা ভালো শেপে পাওয়া যায় না। এই মাউসটা ধরতে যেমন কমফোর্টেবল আর তেমনি হচ্ছে শক্তপোক্ত। আমি চাচ্ছিলাম না যে এই মাউসটা বাদ দিয়ে অন্য একটা নতুন মাউস কিনি। সেগুলো তেমন ভালো হবে কি হবে না সেটাও জানা নাই। সো এই মাউসটা যেহেতু আমি অনেকদিন ধরে কমফোর্টেবলি ইউজ করতেছি, তো এই মাউসটাতে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই মাউসের সুইচে একটু জোরে চাপ দেওয়া লাগতেছে, না হলে কাজ করে না। তো এই সমস্যাটা অনেকদিন ধরে ফেস করতেছি, মানে লেফট সাইডের বাটনটা আমার অনেক ঝামেলা করতেছে। ক্লিক করলে অনেক জোরে চাপ দেওয়া লাগে বা বারবার ক্লিক করা লাগে। তো আজকে এই মাউসের লেফট বাটনটা রাইট বাটনটা ঠিক করবো আজকে আমরা। তো আমি প্রথমে এই মাউসটা খুলে নিলাম, খুলে পরিষ্কার করে নিলাম ব্রাশ দিয়ে, ভিতরে একটু ধুলা হয়েছিল। এখন এই কভারগুলো এক সাইডে রেখে দেব, আর সুইচটা খুলে দেখব সুইচের ভিতরে কি হয়েছে। সুইচটা একটু পরিষ্কার করে দিলে হয়তো ঠিক হয়ে যাবে। মাউসটার ভিতরে একটা লোহা দেওয়ার কারণে এটা অনেক ভারী বা প্রিমিয়াম মনে হয়। এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটাই হলো এই মাউসের রাইট বাটনের সুইচ। এটা এখন আমি খুলে ফেলবো, দেখবো যে ভিতরে কি হয়েছে। একটা সুইচ বা যে কোনো একটা পিন দিয়ে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতে আপনারা একটা চার্জ দিলেই কিন্তু এই সুইচের কভারটা খুলে আসবে। তো এটা খুবই সাবধানে তুলে ফেলতে হবে যেন ভেঙে না যায়। ভেঙে গেলে সুইচটা নষ্ট হয়ে যাবে আপনাদের, তখন আর কিন্তু শক্তপোক্তভাবে লাগবে না। আমি খুব সাবধানে এই সুইচের কভারটি খুলে ফেলবো যেন সুইচটার কোনো ক্ষতি না হয়। মাউসের যে স্ক্রলার যে হুইলটা ওইটা খুলে ফেললাম। এবার একটু সময় নিয়ে এই কভারটি খুলতে হবে। ওই পাশেও সেম আরেকটা হুক থাকে যেটা থেকে চালাতে হবে, তো একটু সময় নিয়ে এটা করবেন। আর যাদের এরকম হুইলের পাশে থাকে না তারা তো খুব সহজেই ছাড়িয়ে ফেলতে পারবেন, কিন্তু আমার যেহেতু একদম হুইলের পাশে একদম গোড়ায় পড়ে গেছে, তো আমার একটু খুলতে সমস্যা হচ্ছে। তো আমি সময় নিয়ে এটা খুলে ফেলবো। খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে সুইচের কভারটি খুলে ফেললাম। এই দেখুন এরকম থাকবে উপরে, কিন্তু সুইচের কোনো ক্ষতি না করেই আমি সুইচের কভারটি খুলে ফেললাম। এবার সুইচে কি সমস্যা হয়েছে সেটা দেখতে হবে। সমস্যা মূলত এখানে আমার সুইচের যে জয়েন্টটা আছে ওইখানে একটু ময়লা জমে গিয়েছে। তো আমি একটা সুইচ বা পিন দিয়ে ময়লাগুলো একটু পরিষ্কার করে দিব, একটু খুঁচিয়ে দিব, তাহলে কিন্তু ময়লাটা চলে যাবে। তখন আপনার দুটো কানেক্টরে সুন্দরভাবে আপনার কানেকশনটা পাবে। আর কানেকশনটা পেলেই কিন্তু আমার মাউসটা ওকে হয়ে যাবে। তখন আর জোরে জোরে ক্লিক করতে হবে না। সিম্পল আগে যেরকম ক্লিক করতাম সেরকম ক্লিক করলেই মাউসটা কাজ করবে। এই কাজগুলো যেহেতু খুব সূক্ষ্ম কাজ, তাই খুব সাবধানে করতে হবে। একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আপনার মাউসটা নষ্ট হয়ে যাবে। সুইচটা তখন নষ্ট হয়ে যাবে এমন না, আপনারা চাইলে এই সুইচ কিনতে পারেন, কিনে আবার বা নষ্ট কোনো মাউস থেকে খুলে নিয়ে লাগাতে পারেন, তখন কিন্তু আবার মাউসটা ঠিক হয়ে যাবে। তো সেটা আবার যেহেতু কষ্টসাধ্য বিষয় বা অনেক সময় লাগবে, তাই আমরা একটু ধীরে করলেই কিন্তু এটা সমাধান হয়ে যাচ্ছে। তাই আমাদের অত কষ্ট করা লাগতেছে না, সেহেতু আমাদের এটা একটু ধীরে সুস্থে করলেই হয়। তো আমি এখন এই মাউসের এই কানেক্টর পয়েন্টটা, এই সুইচের কানেক্টর পয়েন্টটিতে সুন্দর করে পরিষ্কার করে দেবো যেন জয়েন্টে কোনো ধুলাবালি না থাকে। এই ধুলাবালির জন্যই মূলত জোরে জোরে ক্লিক করা লাগতেছিল। এটা পরিষ্কার করে দিলেই কিন্তু ক্লিকটা সুন্দরভাবে পড়বে, আর আমাদের মাউসও ঠিকঠাক কাজ করবে। তো আমি সুন্দর করে এটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি ঘষে ঘষে। এভাবে আপনারা পরিষ্কার করবেন, অনেক সময় নিয়ে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু তাড়াহুড়া করলেই কিন্তু রিস্ক থেকে যায় নষ্ট হওয়ার। তো আমি খুব সাবধানে এটা পরিষ্কার করে ফেলতেছি।
ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি এখানে 2x ফাস্ট করে দিলাম যেন অনেক লম্বা না হয়ে যায় ভিডিওটা। এরপরে আমি সুইচের কভারটি লাগিয়ে মাউজের অন্যান্য যন্ত্রাংশগুলো লাগিয়ে সেট আপ করে দেখাচ্ছি আপনাদের। এখন আমরা মাউজের সুইচের কভারটি লাগিয়ে ফেলবো। এই দেখেন ঠিক আগের মতোই কিন্তু আমি লাগিয়ে দিলাম, সুইচটাও ঠিক মতোই কাজ করতেছে। এখন জাস্ট মাউজের কভারটি লাগিয়ে দিব, দিয়ে আমরা কম্পিউটারে লাগিয়ে দেখব যে এটা আসলে আগে ঠিকঠাক কাজ করতেছে কিনা, বা মাউসটা নতুন যেভাবে কাজ করতেছিল ওইভাবে কাজ করতেছে কিনা। এবার আমি সুইচটা ক্লিক করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো ক্লিক করতেছে কিনা। যখনই দেখবেন আপনারা ক্লিক ক্লিক সাউন্ড হচ্ছে, তখন বুঝতে পারবেন যে না, সুইচটা ঠিক আছে। তখন এই পর্যায়ে আমি দেখতে পেলাম যে সুইচটা ঠিক আছে। তো আমি এখন মাউজের কভারগুলো ঠিকঠাক লাগিয়ে দিব। তো এখানে যেহেতু লাগাতে একটু সময় লাগবে, তো আমি এখানে ভিডিওটা টেনে দিচ্ছি। মাউসের কভারটা লাগাতে লাগাতে একটা কথা বলি, সেটা মাউস কিন্তু অনেক রকমেরই পাওয়া যায়। আমি চাইলে ওয়্যারলেস মাউসও কিনতে পারতাম, কিন্তু ওয়্যার্ড মাউস ইউজ করার মজাই আলাদা। যারা ওয়্যার্ড মাউস ইউজ করেন তারা কিন্তু বুঝতে পারবেন ব্যাপারটা। তো আমি চাইছিলাম যে আমার এই মাউসটা ওয়্যার্ডই রাখতে, আমি ওয়্যারলেস মাউস চাইলে কিনতে পারতাম, বাট আমি কিনিনি। যাই হোক, মাউসটা লাগানো কমপ্লিট। এখন আমরা কম্পিউটারে লাগিয়ে দেখব যে এটা কাজ করতেছে কিনা। এই দেখেন আমি কিন্তু রাইট বাটন ক্লিক করতেছি, দেখেন ঠিক মতো কাজ করতেছে। সিম্পল একটা ক্লিক করলেই হয়ে যাচ্ছে, আমার জোরে প্রেশার দিতে হচ্ছে না। আমি একটা ক্লিক করলেই কিন্তু এখন সুন্দরভাবে কাজ করতেছে। আমার মাউসটা কিন্তু নষ্ট থেকে কমপ্লিটলি ওকে হয়ে গেল।